এখনও মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। পুরুষের সমান কাজ করে অনেক সময় পুরুষ শ্রমিকদের চেয়ে বেশি কাজ করেও মজুরি তাদের কম। সংবিধানে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও তা শতভাগ বাস্তবায়ন হয়নি। এই বৈষম্যের অবসান চান নারী শ্রমিকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষিকাজে পুরুষের পাশাপাশি নারীরাও এখন পিছিয়ে নেই। শুধু কৃষি নয়, ইট ভাটা সহ নির্মাণ কাজেও সমান কর্মঘণ্টা এবং পরিশ্রম করছেন নারীরা। তারা বলছেন, ইট ভাটায় পুরুষ শ্রমিকের মজুরি 400 থেকে 600 টাকা, নারী শ্রমিকদের দেয়া হচ্ছে 2 থেকে 250 টাকা। অন্যান্য পেশায়ও নারীর মজুরি পুরুষ শ্রমিকের চেয়ে কম। মহিলার হাজিরা 300 টাকা, পুরুষের 400 টাকা। মহিলা পুরুষ আমরা একই সমান কাম করি, পুরুষের থেকে বেশি করি কাজ। মহিলা পুরুষের সমান অধিকার, কিন্তু জনগণ তো দেয় না। এতদিন শুনে আসেনি, এখন কি আর নতুন করে কেউ শুনবে? এই যে আমরা কষ্ট করতেছি, এই যে 300 টাকা হাজিরা, আমাদের ছেলে মেয়েরা আছে, তো তাদের লেখাপড়া খরচ, খাওয়া খরচ, এগুলা দিয়ে কি আমাদের চলে? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা তো সমান অধিকার চাই, আমাদের তো দেয় না। 400 টাকা পুরুষকে দেয়, আমাকে দেয় না। মজুরির এই বৈষম্য নেতিবাচক প্রভাব ফেলছে নারীদের মন ও মানসিকতায়। সকাল 8টা হইতে 5টা পর্যন্ত 10 বছর আগে যে বেতন ছিল ওই বেতন এখনো তাই আছে। পুরুষের থেকে আমরা কেন কাজ কম করব? পুরুষের থেকেও আমরা বেশি কাজ করি। মহিলাগুলা তো মনে মনে বেশি হাজিরা চাচ্ছে, এখন কোম্পানি দেয় না দেওয়ার কারণে আমার সংসারের অভাব। আমাদের এখানে পাবলিক ফাংশন, আমাদেরকে কামাই করে মনে করেন যে ডিপেন্ড করে, তারপরে আমাদেরকে ইয়ে করা লাগে। বৈষম্যর কিছু নাই, সরকারের সাথে নীতিগতভাবে আমাদের কোনো তফাৎ নাই। নারীদের মজুরি বৈষম্য দূর করতে উদ্যোগ গ্রহণের কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। নারী এবং পুরুষের শ্রমের যে সমান অধিকার এবং সমান মজুরি হওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, এ বিষয়টি খেয়াল রেখে অবশ্যই যেন সবাই নারী এবং পুরুষকে সমান মজুরি দেয়। সকল ক্ষেত্রে শ্রম আইন বাস্তবায়ন সহ মজুরি বৈষম্য দূর করতে রাষ্ট্রীয় উদ্যোগ চান নারী শ্রমিকরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।